আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপেরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতর আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয়, আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেকটা রাত 3টা হোক 4টা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। সো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম, এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। তো আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে। আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করিনি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিলো 95 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি, নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে, এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো, এটা ইললজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় বড়। এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম।